রাঙ্গামাটি কাপ্তাইয়ের যে প্লেসটাতে আমি দাঁড়ায় আছি, এখানে অনেক মানুষ আসে বিকালবেলা ঘোরার জন্য। হাতের ডান পাশে হচ্ছে পাহাড়, বাম পাশে হচ্ছে লেক, কাপ্তাই লেক। এটাই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এখন, ওখানে ওখানে ওনারা, ওইখানে লেখা আছে হচ্ছে আই লাভ রাঙ্গামাটি। ওখানে মানুষজন আসে, ফটো সেশন করে। এক কাজ কথা হচ্ছে ওখানে ফটোশ্যুটের জন্য একটা প্লেস। তো যাক, আমরা অনেক আজকে টায়ার্ড, সারাদিন কাপ্তাই লেক ঘোরাঘুরি করছি। এখন আমরা চলে যাব আমাদের রিসোর্টে। আসো। চলো, তুলে বসো। কাপ্তাইয়ের সৌন্দর্য দেখতে গেলে, কাপ্তাই এবং রাঙামাটি, আপনাকে এইসব প্লেসে আসতে হবে। এছাড়া আপনি কাপ্তাইয়ের আসল সৌন্দর্য বুঝতে পারবেন না, কারণ পাহাড়ের উপর থেকে ছাড়া এই লেকটাকে, যদিও আমি ড্রোন শট দেখাতে পারতেছি না কারণ আমার ড্রোন নাই। ইচ্ছা আছে আগামীতে যখন আসবো আমি ড্রোন সহই আসবো। তবে পাহাড়ের উপর ছাড়া আসলে কাপ্তাইয়ের সৌন্দর্যটাকে দেখা যায় না। এসব সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে কাপ্তাই আসতে হবে। কাপ্তাই রাঙামাটির যে লিঙ্ক রোডটা, এখানে আপনাকে আসতে হবে। এছাড়া আপনি এই সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবেন না। দেখেন, এখানে ছোট্ট একটা বাজার, যেখানে স্থানীয়রা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে। জায়গাটা সুন্দর। আর এইখানে আসতে গেলে আপনি যদি একদম আনাড়ি বাইকার হন, তাহলে আসার দরকার নাই বাইক নিয়ে। আর বাইক নিয়ে আসলে আপনি উপভোগ করতে পারবেন এই নীলাদ্রি লেকের সৌন্দর্য। কাপ্তাই লেক, জায়গার নাম নীলাদ্রি লেক। এভাবে যাচ্ছে কেন? ব্রেকে চাপ দেওয়া যাচ্ছে, এটা কাজটা ঠিক করতেছে না। ডিস্ক গরম হয়ে যাবে, তো দরকার ইঞ্জিন ব্রেক। হ্যাঁ, এই ভদ্রলোকটা তো যেভাবে চালাচ্ছে, ওর পিছে যাওয়া, এই জন্য আমি কারোর পিছে যাই না, কারণ কারোর পিছে যাওয়া রিক্স। দেখছেন এইখানে সব হেলমেট ছাড়া চলতেছে, কি অবস্থায়। উফ, আজকের মনে হচ্ছে ট্যুরটা সার্থক। হ্যাঁ, যে সুন্দর প্লেসটা। এটা হচ্ছে বুদ্ধদের স্মৃতি মন্দির, বনভান্তের স্মৃতি মন্দির। যারা এই মানে উপজাতি সম্প্রদায়ের মধ্যে যারা একটু সচ্ছল বা একটু উচ্চ শ্রেণীর, তারা কিন্তু বিকেলবেলা ঘুরতে আসে এদিকে তাদের ফ্যামিলি নিয়ে। কারণ দেখা যাচ্ছে যে মানে বাঙালি যে সাধারণ মানুষ, তাদের চেয়ে এই রাঙামাটির যেই উপজাতির মধ্যে অভিজাত শ্রেণীর যেই লোকজন আছে, তারাই কিন্তু বেশি ঘুরতে আসছে। যদিও চেকপোস্ট জানে কিনা কি বলে না বলে। আসসালামু আলাইকুম।